গিয়েছিল বউয়ের সাথে হানিমুন করতে, কিন্তু ফিরে এলো নিথর শরীরে। রাজা ও সোনম রঘুবংশীর মেঘালয় হানিমুন ট্র্যাজেডি পুরো ভারতকে করে তুলেছে স্তম্ভিত। এই ঘটনা শুধু একটি প্রেমের গল্প নয়, এটি বিশ্বাসঘাতকতা, ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন আর প্রেমের নামে প্রতারণার এক চরম উদাহরণ। বিয়ে ও হানিমুন। 11 মে 2025 ইন্দোরের 29 বছর বয়সী রাজা আর 25 বছরের সোনম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 20 মে তারা হানিমুনে যান মেঘালয়ের চেরাপুঞ্জিতে। কিন্তু 23 মে একটি হোমস্টে থেকে চেক আউট করার পর তারা দুজনেই নিখোঁজ হয়ে যান। মৃতদেহ উদ্ধার। দীর্ঘ খোঁজাখুঁজির পর 2 জুন রাজার মৃতদেহ উদ্ধার হয় ওয়াইসাউডং জলপ্রপাতের নিচে একটি গভীর গিরিখাদে। দেহে ছিল ধারালো অস্ত্রের একাধিক আঘাত, যা নিশ্চিত করে দেয় এটি দুর্ঘটনা নয়, বরং ঠান্ডা মাথার খুন। সোনমের গ্রেপ্তার। 9 জুন সোনম আত্মসমর্পণ করেন উত্তরপ্রদেশের গাজীপুরে এবং সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তদন্তে উঠে আসে এমন তথ্য যা শুনে চমকে গেছে গোটা দেশ। সোনম নিজেই তার স্বামীর খুনের পরিকল্পনা করেছিলেন। তিনি মধ্যপ্রদেশ থেকে 3 জন ভাড়াটে খুনি নিয়োগ করেন, যারা মেঘালয়ে এসে দম্পতিকে অনুসরণ করে এবং 23 মে রাজাকে হত্যা করে। আর এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন সোনমের প্রেমিক রাজ সিং কুশওয়াহা, যিনি সোনমের ভাইয়ের প্রতিষ্ঠানে কাজ করতেন। হত্যার উদ্দেশ্য। যদিও এখনও হত্যার মোটিভ নিয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে সোনমের ইচ্ছার বিরুদ্ধে এই বিয়ে হয়েছিল এবং তিনি তার প্রেমিকের সাথেই সম্পর্ক রাখতে চেয়েছিলেন। ফলে পরিকল্পনা করেই স্বামীকে হত্যা করেন। এই ট্র্যাজেডি আবারও মনে করিয়ে দেয়, সব সম্পর্কের মুখোশের আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ানক অন্ধকার। তোমার কি মতামত এই ঘটনা নিয়ে? কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এমন আরও আপডেটের জন্য।